তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে প্রশ্নটা আপনারা সবচাইতে বেশি করেছেন, যে ডিসেম্বর মাসেই কি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে, আর যদি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হয় সেখানে ভ্যাকেন্সি কত থাকতে পারে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি এখান থেকে কিছু না কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলবো যে আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেমো ভিডিও আপলোড করছি। যদি আপনারা এখনও পর্যন্ত ইন্টারভিউর প্রিপারেশন শুরু না করে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই ইন্টারভিউর প্রিপারেশনটা শুরু করে দিন। তো অনেক ডেমো ভিডিও আমি কিন্তু আপলোড করব পরবর্তীকালে এই চ্যানেলে, এবং কিছু ডেমো ভিডিও আমি আপলোড করে রেখেছি, সেগুলো আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই জানি নিউজ থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল কয়েক মাস আগে যে ডিসেম্বর মাসেই ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে। সেই জন্য কিন্তু ডিপিএসসি ওয়াইজ ভ্যাকেন্সি কালেক্টিংয়ের কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা, ডিপিএসসি ওয়াইজ যে ভ্যাকেন্সি কালেকশনের কাজটা শুরু হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। হ্যাঁ বন্ধুরা, শেষ হয়নি। তো যখন ডিপিএসসি ওয়াইজ ভ্যাকেন্সি কালেকশনের কাজটা শেষ হবে তো সেই ভ্যাকেন্সিটা পর্ষদ কিন্তু সরকারের কাছে বা অর্থ দপ্তরের কাছে পাঠাবে। অর্থ দপ্তর যদি অনুমোদন দেয় যে এতগুলো ভ্যাকেন্সিতে আমি নিয়োগ করতে পারবো, অর্থাৎ পর্ষদ তো চাইলেই নিয়োগ করতে পারে না। যতজনকে পর্ষদ নিয়োগ করবে প্রত্যেকজনের তো একটা বেতনের পিছনে অনেক খরচা আছে, তাই না? তো অর্থ দপ্তরের কাছে অনুমোদন নিতে হয় যে অর্থ দপ্তর অতগুলো টিচারের বেতনের খরচ উঠাতে পারবে কি না, এই মুহূর্তে অর্থ দপ্তরের কেমন কন্ডিশন রয়েছে তার উপর ভিত্তি করে অর্থ দপ্তর কিন্তু রিক্রুটমেন্টের জন্য গ্রিন সিগন্যাল দেয়। তো বন্ধুরা, ভ্যাকেন্সি কালেক্টিংয়ের কাজ এখনও কিন্তু শেষ হয়নি। তারপর সেই ভ্যাকেন্সিটা নিয়ে পর্ষদ কিন্তু অর্থ দপ্তরের কাছে পাঠাবে বা সরকারের কাছে পাঠাবে। সেখান থেকে গ্রিন সিগন্যাল আসার পরেই কিন্তু পর্ষদ অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করতে পারবে। তো এর জন্য কিন্তু আরও 2-3 মাস ওয়েট আমাদেরকে করতে হবে, যেটা আমার মনে হচ্ছে ডিসেম্বরে নোটিফিকেশান আসার কোনো চান্স নেই। যদিও বা নোটিফিকেশান আসে সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ নোটিফিকেশানটা আসবে। হ্যাঁ, 25 সালের মধ্যেই কিন্তু 101% শিওর নোটিফিকেশান আসবে, কিন্তু সেটা ডিসেম্বর মাসে আসবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। তো এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি আমার ওপিনিয়ন জানালাম। তো আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এরপর আসি ভ্যাকেন্সির কথায়। পর্ষদ সভাপতি কিন্তু বারবারই বলে এসেছেন অনেক ভ্যাকেন্সি আছে, হিউজ ভ্যাকেন্সি আছে, 50,000-এর বেশি ভ্যাকেন্সি আছে। তো এই কথাটা কিন্তু একেবারেই ভুল নয়। 50,000-এর কি, তার চেয়েও বেশি ভ্যাকেন্সি আছে, কারণ বর্তমানে ক্লাস 5গুলো অ্যাড হচ্ছে। আবার অনেক স্কুলে ছাত্রের তুলনায় টিচারের সংখ্যা অনেক কম রয়েছে, এবং প্রত্যেক বছর যে পরিমাণ টিচার রিটায়ারমেন্ট নিচ্ছে সেটা কিন্তু 5 থেকে 6,000। তো আপনারা ধরুন 2020 সাল থেকে আজ পর্যন্ত 2024 পর্যন্ত 4-6-24,000 মতো আমাদের রিটায়ারমেন্ট টিচারের ভ্যাকেন্সিটা রয়েছে। তো এই রকম ধরতে গেলে অনেক ভ্যাকেন্সি রয়েছে, অনেক ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা যে পরিমাণ এফোর্ট দেব, অর্থাৎ আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে, তো সেই পরিমাণ কিন্তু আমরা ভ্যাকেন্সি পেতে পারবো। তো বন্ধুরা, আমার যতটা মনে হচ্ছে 30 থেকে 35,000 কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 30 থেকে 35,000 ভ্যাকেন্সি আসলেও আসতে পারে, কারণ এর থেকে বেশি অর্থ দপ্তর কিন্তু অনুমোদন এই মুহূর্তে দেবে না, এটা আমার মনে হচ্ছে। যদি ভ্যাকেন্সি আসে সেটা কিন্তু 30 থেকে 35,000 আসবে, আর সেটার জন্যও আমাদের কিন্তু এফোর্ট দিতে হবে। আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন বা র্যালিগুলো হচ্ছে সেখানে যেতে হবে, বিভিন্ন ধরনের ডেপুটেশন কর্মসূচি দিতে হবে, তাহলেই কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা বাড়বে। ভ্যাকেন্সি কিন্তু অনেক আছে, কিন্তু অনেক থাকলেও হবে না। আমি যেটা আপনাদেরকে আগেই বললাম যে অর্থ দপ্তর থেকে যে পরিমাণ ভ্যাকেন্সিতে গ্রিন সিগন্যাল দেওয়া হবে সেই পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু পর্ষদ প্রকাশিত করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশানে। তো আমি বোঝাতে পারলাম। তো এক কথায় বলতে গেলে যেটা আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চ নাগাদ 2025 সালে অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে টেট পাসদের, এবং সেই নোটিফিকেশানে 30 থেকে 35,000-এর মধ্যে আপনাদের ভ্যাকেন্সি থাকবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, এবং এই রিলেটেড যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।